আমার বাগানে অনেক আম গাছ রয়েছে, প্রায় এই বাগানেই 8টা-9টা রয়েছে। এর আগে আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমি কিছুদিন আগে আরও 2খানা কাটিমন ভ্যারাইটি আম গাছ লাগালাম, কারণ আমি এখন কাটিমন আম গাছের প্রেমে পড়েছি। মানে যার ফলে আমি এই মুহূর্তে অন্যান্য আম গাছের দিকে আর মাথা দিইনি বা ভাবিও নি। আম গাছ একটি উভয়সুজীবী গাছ, তো ভেবেচিন্তে আপনাকে লাগাতে হবে কোন ভ্যারাইটিটা আপনি লাগাবেন। কারণ টবে গাছ আর মাটিতে গাছ দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনার যদি টবে লাগান সেই গাছের ধরন প্রকৃতি আলাদা হবে, আর মাটিতে লাগলে সেই গাছের ধরন প্রকৃতি আলাদা হবে। কারণ কি, মাটিতে যে গাছটা লাগাবো সেই গাছটা এমন একটা হাইট হওয়া উচিত যে সেইখানে অসংখ্য শাখা প্রশাখা থাকবে আর ফল পাওয়া যাবে। আর টবের ক্ষেত্রে টবে একটি সীমিত জায়গা, একটি নির্দিষ্ট হাইটের পরে আর সেই গাছটি বাড়তেও পারে না, গাছটার বিকাশে বাধা পায়। এবং সাবজেক্টটা হলো মাটিতে গাছ বড় হবে, অসংখ্য শাখা প্রশাখা হবে, গাছে ভালো প্রচুর ফল হবে, সেই হিসাবে সারা বছর ফল ফলবে। কাটিমনটাই আমার কাছে এই মুহূর্তে অন্যতম চয়েস। এবার আসি কাটিমন আম গাছের এই রোপণটা আমি কালকে করেছি। আমি মানে ওই রোপণের ভিডিওটা আমি কাজ করতে করতে ভিডিও করা যায় না, তাই রোপণের ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না। এই কালকেই লাগিয়েছি, আজকে সকালে ভিডিও করছি। এখন হচ্ছে মার্চ মাসের 15 তারিখ। এই সময়গুলোর শীতকাল চলে গেছে, শীতকালের পরবর্তী এই সময়গুলো, এই সময় কম ঠান্ডা আর গরম বেশি নয়, এরকম একটা পরিস্থিতি। আর দিনের বেলা সামান্য গরম আর রাত্রিবেলা ঠান্ডা। গ্রামে হয়তো এখনও বয়স্ক লোকেরা সকালবেলা গায়ে চাদর দেখতে পাবে ভোরবেলার দিকে। তো এই সময়টা আম গাছের একটা উপযুক্ত সময়। আম গাছ বছরে বিভিন্ন সময় লাগানো যায়, শীতকাল বাদে, কিন্তু এই সময়টা ভালো এই কারণে, আপনি এখন আম গাছটা লাগালেন, এবার আম গাছটাকে মেন আপনাকে করতে হবে গোড়ায় যেন রসের ঘাটতি না হয়। আম গাছ লাগাবেন, আমি এটা আজ থেকে 15 দিন আগে গর্ত খুলে রেখে দিয়েছিলাম, এই যে নিচে গর্ত দিয়ে ওর মধ্যে ডিএপি আর আমাদের বাড়িতে থাকা গোবর সার দিয়ে ওটাকে চাপা দিয়ে পুঁছে রেখেছিলাম। এইবার যে ব্যাপারটা হলো, আম গাছটিকে কত করে লাগাই আর কি 15 দিন পরে। এখন মেন যেটা হচ্ছে, গোড়ায় ফাঙ্গিসাইড দিয়েছে, ওই সাব ফাঙ্গিসাইড দিয়েছিলাম। মেন এখন করতে হবে ফাঙ্গিসাইড দেবেন, আর নিয়মিত ওয়াটারিং করতে হবে যাতে গাছটি তার মাটির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। আর এই সময়টা লাগানোর ফলে দেখবেন খুব দ্রুত নতুন থেকে এই পাতা চলে আসবে। কারণ কি, এই সময়টা এমনই, ডরমেন্সি পিরিয়ড শীতকাল ছিল কেটে গেছে, এখন ও নিজের বৃদ্ধি করার জন্য সেই নভেম্বর পর্যন্ত সময় পাবে, শুধু নিজেকে বৃদ্ধি করার জন্য। এখন মুকুল এলে আমি সেই মুকুলটাকে ভেঙে দেবো, গাছটা এখন বাড়তে থাকুক। আর সামনে গরমকাল আসছে, খালি নিচে জলের যোগানটা দিলে পরেই গাছটি শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। আপনার হাতে 7 থেকে 8 মাস সময় পাবে গাছটা নিজেকে বড় করার জন্য। তাই এই সময়টাই সময়, শীতের পরেই লাগালে পরে গাছটি সময় পাবে। আর আপনি যদি সেই বর্ষাকালে লাগান বা তার শেষে লাগান, কয়েক মাস পরেই শীতকাল এসে যাবে, সে বৃদ্ধি হওয়ার সময় পাবে না, গাছটা শীতকালে এসে খানিকটা দুর্বল হয়ে পড়বে। তাই আমি যে বিষয়টা বললাম সেটা খানিকটা বুঝতে পারলেন যে কেন এই সময়টা উপযুক্ত সময়। আর কাটিমনের প্রতি আমার একটা বিশ্বাস রয়েছে। আজকে এই গাছ রোপণ সংক্রান্তই এটা বললাম। সুস্থ সবল চারা নেবেন, দেখে আনবেন নার্সারি থেকে অরিজিনাল কাটিমন কিনা। এইটুকুই বলবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর আপডেট আমি আপনাদের অবশ্যই দেবো। ধন্যবাদ।